আমার দৃষ্টিকোণ থেকে সাকিব খুব ভালো মানুষ। আমি তো রক্ত মাংসের মানুষ, তাই না? আমি যদিও বয়স্ক, প্রেম তো আমার মধ্যে আছে না? আমাকে নায়িকারা কেন অফারটা দিবে? আমি তো নায়িকাদের সমকক্ষ না। মিডিয়ার কোন একটা মেয়ে সুগার ড্যাডি নিছে আমাকে দেখান তো আপনি। এটা আপনার আমি প্রশ্ন করলাম। আমি যখন কাজ করি আমি মনে করি যে এই ক্যারেক্টারই আমার জন্য। অনসুরের ক্যারেক্টার দেখ, মাতবরের দেখ, চেয়ারম্যানের দেখ, তাই না? আমি ভাত খাইতেছি, আমি আর ডাইনে ভাই তাকাবো না। আমি ভাত খাওয়া শেষ, তারপর দেন অন্য কিছু করবো। আমার চরিত্র এরকম, একত্র পয়সা খাইতে চায় এবং খায়। সে বন্ধুসুলভ একজন মানুষ, সে সামাজিকতা বুঝে এবং খুবই ভালো একটা মানুষ। আমার দৃষ্টিকোণ থেকে সাকিব খুব ভালো মানুষ। আসলে সত্যি কথা কি বুঝছেন, আমরা কিন্তু বলতে পছন্দ করি, ঠিক আছে, যাচাই বাছাই করতে পছন্দ করি কম। কাজে এটা তো বলবেই, মানুষের নেচার, যে এইটা অমুকের নকল করছে, তমুকের নকল করছে, এইরকম করছে, ওই রকম করছে। আসলে তো তা না। এই যে আমি কথা বলতেছি, হয়তো বা কেউ দেখলে বলতে পারে যে সোহেল খান আরেকজনের মতো করে কথা বলছে। এই যে আজকে আমি লুঙ্গি আর শার্ট পরে আসছি, কেন আসছি? এটা আমার মানে আমার কাছে কেন জানি মনে হয়েছে না, ঐতিহ্যর জন্য না। এই ছবিতে আমি হিন্দুর ক্যারেক্টার করছি, আমার সব ড্রেস আমি সাদা। ওই দৃষ্টিকোণ থেকে আমি সাদা লুঙ্গি সাদা শার্ট পরে আসছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার শুরুটাই মোশারফের ঘিরে, আমার শুরুটাই ছবিয়ালের ভাই বেড়াদার ঘিরে। চঞ্চল চঞ্চল বলেন, মোশারফ বলেন, মুস্তফা সরোয়ার ফারুকী, এখন যিনি নাকি সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা, তাই না? মানে ছবিয়ালের যে ছবিয়ালের তো একটা চাঙি ছিল কোন একটা চ্যানেলে, ছবিয়াল উৎসব। এখন আমি তো ওই ঘরানার লোক, কাজেই মোশারফ নিঃসন্দেহে ভালো একজন পারফর্মার, ভালো একজন অভিনেতা, তাই না? মোশারফের জায়গায় মোশারফ ঠিক আছে। আমি তো রক্ত মাংসের মানুষ, তাই না? আমি যদিও বয়স্ক, প্রেম তো আমার মধ্যে আছে না? হ্যাঁ, মরার আগের দিনও প্রেম হয়ে যাইতে পারে। আমার এই বয়সে কার সাথে প্রেম হবে বা হবে না এটা আমি জানি না। যে কোনো মানুষের সাথে হইতে পারে, কারো হাত ধরে আমি ঘরেও চলে যেতে পারি, তাই না? প্রেম আরেক জিনিস, মার সাথে হয়, বাবার সাথে হয়, মেয়ের সাথে হয়, ছেলের সাথে হয়। এখন আপনি কোন প্রেমের কথা বলতেছেন এটা তো আমি বলতে পারবো না। আমাকে নায়িকারা কেন অফারটা দিবে? আমি তো নায়িকাদের সমকক্ষ না, ওদের মতো বয়সটা আমার না, তাই না? আমাদের দেশের নায়িকার বয়স কত? 22, 23, 24, 25, 26। আমার বয়স প্রায় 50 ছুঁই। কাজে আমাকে কেন অফার দিবে, তাই না? নায়িকাদের আমি মেয়েদের মতো, আমার নিজের মেয়ে বা ভাগ্নি বা বোনের মতো আমি দেখি তাদেরকে। কেন আমি তাদেরকে প্রেমের অফার দিব বা তারাই আমাকে দিবে? তারা আমার যথেষ্ট অনার করে, যথেষ্ট সম্মান করে। মিডিয়ার কোন একটা মেয়ে সুগার ড্যাডি নিছে আমাকে দেখান তো আপনি। এটা আপনার আমি প্রশ্ন করলাম। আমার জানা মতে আমাদের মিডিয়ার কোনো লোক বয়স্ক কোনো লোকের সাথে প্রেমের আবদ্ধ হয় নাই, বিয়েও করে নাই। হয়তো বিয়ে করছে, হয়তো 2-1 বছরের ডিফারেন্স এরকম হইতে পারে।